কি সাত সাগর পাড়ি দিয়া মাই ডিয়ার ফ্রেন্ড তুমি কি ইন্টারভিউ দিতে যাইতে আছো? বললে ভালো মরে। এই ফাজলামি করিস তুই আমার সাথে? আচ্ছা এইটা কি ইন্টারভিউর পোশাক? আর আমি কোন জায়গায় ইন্টারভিউ দেবো? বাংলাদেশে এমন কোনো কোম্পানি নাই যেই কোম্পানিতে সাজুর সিভি নাই। আর আমি বাংলাদেশের সব কোম্পানিতে চাকরি করছি, বড় বড় কোম্পানি যখন চাকরি করছি তখন কি মনে হয়েছে জানিস? মনে হচ্ছে আমি কোম্পানির মালিক আর একটা সুন্দরী পিএস রেখে নেই। অবশ্য পরে এসব চাকরি ছেড়ে দিছি। এ সাজু, তুই চাপা মারতে আসো কার লগে? এই রাহাতের লগে? মুই জানি না তুই কি করছো পাবনায়। তুই 3 বছর পাবনায় ভর্তি আসলি, হেমায়তপুরের যে পাবনা পাগলা ঘর সে জায়গায় তুই ভর্তি আসলি না? ভর্তি হওয়ার পরে তোর চিকিৎসা করে সুস্থ করছে, তার কি করবে? তোর তো কোনো কাম নাই। তোরে দারোয়ানের চাকরি দিচ্ছে, তোর চেহারার মধ্যে যে একটা দারোয়ান ছাপ, এই দারোয়ান ছাপ লইয়া তুই কোম্পানির মালিক হওয়ার স্বপ্নের কথা হুনা মরে চাপা মারো। আর এই চাপা মেরে তো লাভ নাই, নিজের কথা তো নিজে বলতে চাই না। তারপরও তুই যখন শুনতে চাইতে আছো মুই বলি, বরিশালে মোর কি আসলে না, মানে কি আসলে না কি এখনো কি নাই। এই যে তাজমহল বানাইছে শাহজাহান, আর মুরগি মহল বানাইছে মোর নানাই। সেই মুরগি মহলে হাজার হাজার মুরগি, ওই মুরগি বেচে মুই লাখপতি হয়েছি। আমি যে আরতদার হয়েছি কেমন তারা হয়েছি, মাছের আরতদার যে হয়েছে, যে বিল দেখছো, এই বিলের মধ্যে কি অনেক মাছ আছে না? কিন্তু আমাগো বরিশালের বিলের যে মাছ, ওরে সুবহানাল্লাহ, এত বড় বড় কাতলা, এত বড় বড় রুই, এত বড় বড় ইলিশ। পুকুরে ইলিশ হয় না, মানে এটা আমরা নদীতে চাষ করতাম সেটা হয়, কিন্তু ইলিশ ছাড়া বড় বড় ধরনের জল করে ওঠে, চোখের মধ্যে থেকে মনে হয় যে স্বর্ণ ধরে পড়তে আছে। এইরকম একজন বিজনেসম্যানের সামনে তুই এই ধরনের চাপা মারতে আসে? এই সব চাপা মারলে হয়? আচ্ছা যাও, তোর অনেক কথা বলছি বন্ধু, তুমি কিছু মনে করিও না। তোমার কাছ থেকে একটা ইনফরমেশন আমি জানতে চাই। ইনফরমেশনটা হইলো, এই যে মগো সৌদি আরব একটা কান্ট্রি, ওই সৌদি আরবের মধ্যে কি কোনো পুকুর বা বিল আছে? আছে। তুই সৌদি আরবের ভিতর ওই বিল পুকুরে তোর কাছ থেকে? না, সৌদি আরবে যাইতে আসছি তো চিন্তা ভাবনা করছি, পুকুর তো সব জায়গায় আমার দরকার। বিলের মধ্যে বড় বড় মাছ, বাংলাদেশের যেই মাছগুলো এমন ঢেউ খেলে, সেই রকম যদি সৌদি আরবে একটা পুকুর থাকে অথবা বিল থাকে, সেইখানেও তো আমি মনে করছি করবো। ওখানে মাছ দিয়ে ভরিয়ে ভালাবো, আর টাকা পয়সা তখন তো হাওলাত দিতে পারলাম। তুই তো আমার কাছ থেকে 50,000 টাকা হাওলাত। ও ভালো কথা। কি এই যে তুই যে এত মাছের চাষ করিস, তোর বিলে এত কিছু এই যে চাপা চুপা মারতেছে, তোর কাছে আচ্ছা তোর কাছে কোনো টাকা পয়সা আছে? কি ধরনের কথা বলতে আছো? যদি টাকা না থাকতো তোর মতো একটা ভাটপার আমি 50,000 টাকা ধার দেই? তাহলে বন্ধুটা কাজ করতে হবে। কি কাজ হচ্ছে, তুমি আমারে 2 লাখ টাকা ধার দিবা। তোমার আমি ঠিক গুনে 60 দিন, মানে 2 মাস পর ফেরত দিয়ে দেবো। ওরে সুবহানাল্লাহ, ফকিরে কয় আমি ধনী, ফকিরে কইতাছে মোর বাড়ি বেচে টাকা দেবে। রে হালার ভালা, তোর 1 বছর দিনে 50,000 টাকা দিছি, তুই হেটা দিতে পারো না? তুই 2 মাসের মধ্যে 2 লাখ টাকা কেমন তারা দিবি? তুমি কি রাজধন পাইছো? হ্যাঁ এই রাহাত, এই সাজু কিন্তু আর আগের সাজু নাই। একটা কথা তোদের বলাই হয়নি, আমার কিন্তু 4 দেশে ভিসা হয়ে গেছে। 4 দেশের ভিসা মানে? 4 দেশ মানে আমেরিকা, তারপর হচ্ছে ইউরোপ, তারপর হচ্ছে কানাডা, তারপর যে আরেকটা দেশ আছে না, ওই যে সাগর পাড়িতে জাতীয়, কি যেন নাম, অস্ট্রেলিয়া। তা মনে করো যে আমি যে স্মার্ট, আর বাংলাদেশে মনে করো প্রায় 100 কোম্পানিতে বড় বড় পদে চাকরি করছি, আর আমি তো ইংলিশে মোটামুটি বলতে পারি। ওই দেশে যাওয়ার সাথে সাথে মনে করো তোমার 70-80 লাখ টাকা বেতনে চাকরি হয়ে যাবে। তার মানে কি, একদিনের বেতন আমি তোরে দিয়ে দেবো, 2.5 লাখ টাকা শোধ হয়ে যাবে। আর তুই কোনো চিন্তা করিস নে, তুই সৌদি আরব যাবি না, মানে পুকুর তো কাটবি, তো তোর জন্য মনে করো আমি $1 লাখ আমি তোরে দিয়ে দেবো। দুনিয়ার মধ্যে যদি একটা কোম্পানি থাকতো, চাপাবাজ কোম্পানি, তাহলে আমার মনে হয় শিওর সেই কোম্পানির এমডি হইতে হইলো। এক্সকিউজ মি। থাবুর মারতে আছো গার্লফ্রেন্ডে? থাপড় মারতে থেকে বুঝো না কি ওইদিকে নজর দিতে? ওইদিকে নজর দিতে আছে মানে বুঝতে আছি, লাল ড্রেস পরা মাইয়াডা তোর ভাবি। তুই একটা কাম করবি বজ্জ, তোরে আমি একটা সুন্দর লাল পাঞ্জাবি কিনে দিব, কারণ দেবর ভাবির মধ্যে একটা ভালোবাসা থাকতে পারে। তুই সবসময় যাবি আর কই, ভাবি আসসালামু আলাইকুম, দেখছেন আপনি যেই কালারের ড্রেস পরছেন, আমার বড় ভাই আমার জন্য এরকম একটা পাঞ্জাবি কিনে দিয়েছে, বলবা? হ্যাঁ ঠিক আছে। এই মায়াডারে যদি বিয়া করে হালাইতে পারি, তাইলে তো ইউরোপ আমেরিকা যাওয়ার চাপা চাপার মারা লাগবে না। এর বিয়া করলে পুরা বাড়ির মালিক হয়ে যাবো, কিন্তু বিষয়টা খুব সাবধানভাবে হ্যান্ডেল করতে হবে। আগের তো ফাঁস হয়ে গেলে ওই রাহাত খুব ঝামেলা করতে পারে। এই তুই আকাশের দিকে তাকাইয়া কি ভাবতে আছো? হ্যাঁ আরে না, ওই ভাবতেছি যে আমি তো বিয়ে করে তোর ভাবির নিয়ে চলে যাবো। হ্যাঁ ওই যে 4টে দেশে যে কোনো একটা দেশে যাবো, তাইলে তুই তো একা পড়ে যাবি।
তোর মেসে অনেক টাকা পয়সা বাকি পড়ে যাবে। তাহলে এক কাজ করবো, তোর জন্য কিছু ডলার পাঠাবো, তুই ভালো জামা কাপড় পরে এই এলাকাতে ঘুরে ঘুরে বেড়াবি। খুব ভালো। তুই ভাবি কে? তো ভাবিটা কেডা হবি? আমার ও তোর ভাবি যে কেডা হবি এটা কিন্তু বলা যাবে না। সুবহানাল্লাহ, তুই যে মনে মনে কি ভাবতে আছো এটা তুমি ভালো করে বুঝি। তুই মনে মনে যে কার জন্য ওইদিকে যাইতে আছো, হ্যাঁ মুই মনে হয় কিছুটা আন্দাজ করতে পারতে আছি। যাও, আন্দাজ করছি, শুধু আন্দাজ করলে তো হইবে না, তোর পিছনে লোক লাগাইয়া দিতে হইবে। তুই অনামিকের পেছনে ঘোরো না কি করো, তোর মতো চাপাবাজের লগে তো আর সম্পর্ক আমি করতেই দিব না। অনামিকা শুধু মোর, অনামিকা তুমি মোর, তুমি। কি রে, তুই এভাবে বসে চুপচাপ বসে আছিস কেন? কি নিয়ে তো ভাবছিস? তেমন কিছু না, আসলে মাঝে মধ্যে নিজের মধ্যে নিজে হারায় যায়। আর কিছু কিছু বিষয় আছে ওগুলো আমার খুব টেনশনে ফেলায় দেয় রে। দেখ, আকাশের পাখিগুলো কত রং মেখে ঘুরে বেড়াচ্ছে, মনে হয় তারা কতই না সুখী। আয় না, বাহির থেকে রং মেখে আমরাও তো এভাবে রঙিন হতে পারি। এত বড় বাড়িতে তুই আর আমি ছাড়া আর কেউ নেই, আর তুই তো হচ্ছিস আমার সাহস। আর এখন যদি তুই মন খারাপ হয়ে বসে থাকিস, আমার কি ভালো লাগে? কি হয়েছে তোর? তোর কি কিছু লাগবে? বাইরে জিন্দিগিটা না হয় রঙিনই হইল, ভেতরটা তো সাদা কালাই থাকবো। আর এই সাদা কালা জিন্দিগি নিয়ে আমি যে আর পারতেছি না। আমারও তো মন চায় মনের মানুষের সাথে একটু ঘোরাফেরা করি, শাদি করি, সংসার করি। আমার জীবনটা এমন হইল কেন রে? আমার জীবনটা তার একটু ভালো হইতে পারতো। মাঝে মধ্যে মনে হয় যদি একটা রিলেশনে যাইতে পারতাম, মনের মানুষের সাথে একটু নিজের মনের কথাগুলো যদি শেয়ার করতে পারতাম, তাহলে মনে হয় খুব শান্তি পেতাম রে। তুই যদি কাউকে ভালোবেসে থাকিস এটা তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এটা নিয়ে এত মলিন হওয়ার কি আছে? যখন নিজের দিকে তাকাই তখন আর বিষয়গুলা একেবারেই মিলাইতে পারি না। আমি অনেক কনফিডেন্স নিয়ে বলতে পারি, তুই যদি কাউকে ভালোবেসে থাকিস সে কখনোই তোকে মানা করবে না, কারণ তুই যথেষ্ট সুন্দরী। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকত। এক্সকিউজ মি, ওই আপনার সাথে ইন্ট্রোডিউসিং মানে পরিচিত হতে যাচ্ছিলাম আর কি। পরিচিত হইবেন ঠিক আছে, মাগার আপনি কেঠা? আপনি তো চিনবারই পারলাম না। কি করছেন আপনি? আপনি এই সাধুরে চিনলেন না? এই সাধুরে তো সারা দেশের বড় বড় সব কোম্পানি চেনে, কারণ এই সাধু বাংলাদেশের প্রায় সব কোম্পানিতে চাকরি করে আছে। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি আর আমি মানে এই পাশাপাশি ফ্ল্যাটে থাকি আর কি। আমার তো মনে হইতেছে না আপনার আমি কোথাও দেখছি। আল্লাহ, কি করছেন? এই জন্যই তো আমি একবার বইতে পড়ছিলাম, সুন্দরী মেয়ে আর গোল্ড ফিশ, এটার কোনো কিছু মনে থাকে না। আপনি অতীব সুন্দরী, এই জন্যই তো আপনি কিছু মনে করতে পারতেছেন না। আপনার সাথে কিন্তু আমার আগেও দেখা হয়েছে। ও আসল কথাই তো কয়নি আপনারে। আমি তো আর এদেশে থাকতেছি না, আপনার সাথে তো আর এক বছর দেখাই হবে না। আমি তো 4টে স্কলারশিপ পাইছি, আমেরিকারটা, ইউরোপেরটা, কানাডারটা, আর ওই যে সাগর পাড়িতে তোর একটা মহাদেশ আছে অস্ট্রেলিয়া। বিপদে পড়ে গেছি, ওই দেশে জাতীয় বউ নিয়ে যাওয়া লাগবে, আর সময় তো হাতে কম, কটকও নাই, কার কাছে যখন বোর কথা কই। তা এই অফারটা আমি চিন্তা করতেছি আমার আশেপাশে এই সামনে টামনে যদি কোনো সুন্দরী থাকে, এই অফারটা কিন্তু তাদের জন্য চলবে। সেও কিন্তু ইচ্ছা করলে আমার বিয়ে করে ওই ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া যাইতে পারে। আমাকে বাসায় চলেন, এক কাপ কফি খাইবেন, আর আমরা দুজনে মিলে একটু গল্প করবো। অফারটা কিন্তু আপনি খারাপ দেন নাই, কিন্তু সমস্যা হচ্ছে কি, চা তো এই রাস্তাঘাটে কিনে খাওয়া যায়, তা এর জন্য বাসায় যাওয়া লাগবে কেন? আমার কিন্তু একটা স্বপ্ন আছে, আমি কিন্তু অনেকটা স্বপ্ন দেখি। আমার স্বপ্ন আছে যে এই যে আপনার মতো একটা সুন্দরী বিয়ে করবো, তারপরে যে বাসার ঘরে বসে থাকবো বর্ষায় দিয়ে, তারপরে যে আপনি মনে করেন যে ওই যে হাতে দুধ নিয়ে আসেন না ঘরে খাওয়ানোর জন্য, দুধ আনবেন না, ওইখানে আপনি কাপ চা নিয়ে আসবেন, আমি ওই চাই চুমুক দেবো আর দুধের রোমান্টিক গল্প করবো, সেটা ভালো হয় না? আপনারা দেখে কিন্তু আমার বড্ড একা মনে হচ্ছে যে এই লাইলি একা ঘুরে বেড়াচ্ছে, তার একটা মজনু নাই। তার কিন্তু একটা মজনু হলে খুবই ভালো হয়, আর আমি কিন্তু ওই মজনুর খাতায় নাম লেখাতে পারি। মনে করেন যে আমার হৃদয়টা যদি খালি আপনি খুলে দেখতে পারতেন, তাহলে খালি এখানে দেখবেন যে অনামিকা লেখা। তা ঠিক আছে, তা আমি কিন্তু আপনার একটা আবদার করতে পারি। কি আবদার করবেন শুনি? আবদারটা হচ্ছে ওই সরাসরি বলে ফেলি, আপনি ইচ্ছা করলে কিন্তু
আমার ওই মনের মানুষও হতে পারেন, আর মনের মানুষ হওয়ার পরও কিন্তু ইচ্ছা করলেই ওই মনে করেন যে ওই ঘরের মানুষও আপনাকে আমি বানাই ফেলবো। আমারে যেহেতু কেউ কখনো এরকম করে মহব্বতের প্রস্তাব দেয় নাই, আপনি দিয়েই ফেলাইছেন, তাহলে আমি বিষয়টা ভাইবে দেখব, ঠিক আছে? তাই আসি এখন, ভালো থাকবেন, বাই। সাজু, তোর কপাল খুললা গেছে রে, তোর কপাল খুললা গেছে। রাজত্ব আর রাজকন্যা দুইটাই এখন তোর পিছনে। আমি সাত সাগর পাড়ি দিই, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সৈকতে পড়ে আসি। সৈকতের মধ্যে করে থাক, 4 মাসে ভাড়া বাকি। আর এনে তুমি আমি সাত সাগর পাড়ি দিয়ে নাটক করো। টাকা যে দিতে আসো না, এ বাড়িতে থাকতে দেবে? শোনো, এই সাধুর কিন্তু সুদিন সামনে আসছে। এই সাধু সিদ্ধান্ত নিচ্ছে সে আর কোনো চাকরি বাকরি করবে না, সে আর কিছুদিন পর মানুষের চাকরি বাকরি দেবে। মনে করো যে কিছুদিন পরেই ইন্ডাস্ট্রিজের মালিক হবে, মানে বড় বড় কোম্পানির চেয়ারম্যান হয়ে যাবে। অবশ্য 4 মাসের ভাড়া বাবদ এক কাজ করতে পারো, তোমার আমি আমার ওই ইন্ডাস্ট্রির সামনে একটা দারোয়ানের চাকরি দিয়ে দেবো, ঘুষ লাগবে না। মনে করো এই 4 মাসের টাকায় ঘুষ বাবদ কেটে নিলাম। এই মানে বুঝি না, তোর চাপাবাজি একটু থামা। আমি তো জানি যে তুই কত বড় চাপাবাজ। কারণ টাকাটা তুই 4 মাসের দিবি কবে? আমি তো টেনশনে থাই, আমার তো একটা মান সম্মান আছে নাই। শোনো রাহাত, এই আমি কিন্তু একটা লটারি কিনছি। মনে করো খালি ডোরোটা হতে বাকি, ডোরোটা হয়ে গেলেই রাজত্ব আর রাজকন্যা দুইটাই আমার হাতের মুঠোয়। তখন এক কাজ করবা, তোমার আমি একটা লাল পাঞ্জাবি কিনে দেবো, তুমি এই পাঞ্জাবি পরে আমার ওই রাজকন্যার পিছনে ঘুরঘুর করবা আর বলবো রানীমা আসসালামু আলাইকুম, রানীমা আসসালামু আলাইকুম। এই একটা সোফার মাঝে কিন্তু ওকে শেষ করে ফেলাম। তুই কি শুরু করছো নাকি? সত্যি করে কত? তুই কি ওই যে বাড়িওয়ালার যে মাইয়া অনামিকা এখন ইটিস পিটিস করতে আসো না তো? অনামিকা কেডা? এই তুমি অনামিকার চিনতে পারতে আসো না? অনামিকার চেনো না? সারাদিন গান গাইতে থাকো, মুই সাত সাগর পাড়ি দিও এখন সৈকতে বলে রয়েছো তুমি না কসু। এই অনামিকার চেনো না? সত্যি করে ক, কি ইটিস পিটিস চলতে আছে? কাগজ আছি। শোনো রাহাত, ধৈর্য ধরো, আর কয়দিন পর কিন্তু ওই আমার রানীমার পিছনে মানে তোমাকে ঘুরঘুর করতে হবে। ওসব বাদ দাও। শোনো, আমি তো একটু খুব ব্যস্ত থাকবো, তা তুমি এক কাজ করো, ওই বিয়েতে কাকে কাকে দাওয়াত দিবা তুমি একটা লিস্ট করে ফেলো, হাতে কিন্তু সময় কম। আর তুমি কি কি কিনবা এটা কিন্তু লিস্ট করে ফেলবা, ঠিক আছে? আমি একটু গেলাম, আমি সাত সাগর পাড়ি দিয়ে। সুবহানাল্লাহ, ওর মতো একটা পাড়া, ওর মতো একটা রুগী যে পাগলা গারদে 3 মাস ছেলে দারোয়ানি করছে, এই ধরনের একটা পোলার লগে যদি অনামিকা প্রেম করতে পারে, আমি একটা সুন্দর একটা স্মার্ট বয়, আমার লগে কে ফ্রেন্ড অনামিকা প্রেম করবে না? অনামিকা ওই তোমার লগে প্রেম করিয়েই ছাড়বো, যেমন তারা হোক, যা করা লাগে, যত চাপাবাজি করতে হয় মুই সব করবো, তারপরেও মুই প্রেম করিয়েই ছাড়বো। অনামিকা, তোমার চাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। মনে করো যে তুমি যেরকম সুন্দর, তোমার চাটা কিন্তু সেরকম সুন্দর হয়েছে। এত থ্যাংক ইউ দেওয়ার কিছু না, তুমি থ্যাংক ইউ দিলে হবে। শুনো, ওই বাইরে বৃষ্টি কিন্তু বেড়ে যাচ্ছে, তাহলে আমি একটু রওনা দেই, ঠিক আছে? তুমি কিন্তু ভালো থেকো, সাবধানে যান, বৃষ্টি কিন্তু জোরে নামছে। এ নিয়ে তুমি কোনো টেনশন করো না। আর আমি কিন্তু মাঝে মাঝে ফোন করে একটু ফোন করে দেবো। আচ্ছা ঠিক আছে। ও ভালো কথা, তোমার তো একটা কথা বলাই হয়নি। কোন কথা কইবা? আরে আসল কথা হচ্ছে, ওই যে জাকের মাথায় টাক আছে না, আবার মনে করো পেটে হালকা ভুঁড়ি আছে আর দেখতে কাইল্লা, এক্ষেত্রে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। যারা টাক, এটা কিন্তু এক প্রকার অভিশাপ, এই অভিশাপে কিন্তু টাক হয়। কি কইতাছ এগুলা? আর এই টাক পড়ালো কিন্তু জীবনে কিছু করতে পারে না। ওই তুমি খোঁজ খবর নিয়ে দেখো, এলাকায় ওই বিভিন্ন গার্মেন্টসের সামনে যেয়ে দাঁড়ায় দেখবা, যারা টাক না এরা কিন্তু বড় জোর ওই দারোয়ানে বেশি কিছু হতে পারে না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি সাবধানে থাকবো। ও আমি কার কথা করছি আশা করি তুমি বুঝতে পারিছো। ওই যে টাকলা তোমার রাহাত। বন্ধু। হ্যাঁ হ্যাঁ, এই ঠিকই ধরিছো, ওই যে রাহাত, ওতে কিন্তু খুব সাবধানে থাকবা। আর শোনো, অনেক রাত হয়ে গেছে, আর ওই বাইরে কিন্তু বৃষ্টিও পড়তেছে, তাহলে আমি এখন যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাও, কিন্তু বৃষ্টি কিন্তু অনেক জোরে নামছে। ঠিক আছে, তুমি কিন্তু ভালো থেকো, আর ওই টাকের কিন্তু একটু সাবধানে থেকো। আচ্ছা ঠিক আছে জান, তুমি একটু চিন্তা করো না, আমি টাকলা থেকে যত পারি সম্ভব হয় আমি দূরে থাকি। তাহলে ঠিক আছে, আমি কিন্তু যাই।
লাভ ইউ টু। আসসালামু আলাইকুম। আপা আছেন কেমন তারা? ওয়ালাইকুম আসসালাম। তাই আপনি কেমন আছেন? আরে সুবহানাল্লাহ, আপনার তো কথার মধ্যে একটা পুরান ঢাকার ছাপ পাইতে আছি। মানে বিষয়টা হইতে আছে ওই যে মুঘল আমলের যে রানীরা থাকে না, সেই ধরনের ভাষা। আপনার কি তাদের সাথে কোনো সম্পর্ক আছে? যে মুঘল সম্রাটের সাথে কোনো সম্পর্ক আছে না, একটু যদি বলতেন। আপনি ঠিক ধরছেন। লালবাগ কেল্লার নাম শুনছেন? আরে কি বলতে আছেন? কি লালবাগ কেল্লায় যে মুই কতবার গেছি এত মুই বলতেই পারতে আছি না। আচ্ছা, লালবাগ কেল্লাটা আছে না, আমার নানাই বানাইছিল। কোন কি ওই লালবাগ কেল্লা আপনি নানাই বানাইছে? আর আরেকটা ব্যাপার কিন্তু আপনার চেহারার মধ্যে ছাপ পাইতে আছে। এই যে নায়িকা পূর্ণিমা আছে না, ওই নায়িকা পূর্ণিমার মতো চেহারা কিন্তু আপনার চেহারার মধ্যে আছে। ওই সময় যদি আপনি থাকতেন, ওরে সুবহানাল্লাহ, আপনি ছবি করলে পূর্ণিমা কিন্তু ফেল খাইয়া যাইতে। খুব ভালো হইতে আর কি, বুঝছেন? আচ্ছা কইতেছেন আপনার চেহারার মধ্যে থেকে কিন্তু আগুন ঝরতে আছে, আগুন, বুঝছেন? ঘটনা কি? আপনি যে আজকে আমার অনেক বেশি প্রশংসা করতেছেন। মতলবটা তো আসলে মতলব না, ব্যাপারটা হইতে আছে যে সুন্দর তার তো সুন্দর বলতেই হইবে। আপনি যেমন সুন্দর, আপনার যেমন মুঘল আমলের মানে সম্রাট আপনার ফ্যামিলি। আমনেগো ফ্যামিলি বানাইছে তাজমহল, আর মোর ফ্যামিলি বানাইছে পুকুর মহল। ওকে বরিশালে একটা মুরগির মহল বানাইছিল। সেই মুরগি হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মুরগি আমার এই মুরগি মহলে আছে, এখনো আছে। সেই মুরগি বেচা মনে করেন লাখ লাখ টাকা আমি ইনকাম করছি। মোর মুরগির চেহারার মধ্যে একটা গেলেস মারে। আপনি যেমন মেকআপ করে সুন্দর হয়েছেন, মোর মুরগিও কিন্তু মেকআপ করে অপরূপ সুন্দর হইয়া গেছে। ওই মুরগির ফার্মের টাকা দিয়ে আমি চিন্তা করছি বরিশালে খালি হইবে না, আমার আরো টাকা পয়সা লাগবে। তারপরে এই যে পুকুর দেখছেন, এই যে একটা বিল না দেখেন, একটু টাকা। এই বিলের মতো মনে করেন বরিশালেও মোর আরো বড় একটা বিল আছে। সেই বিলের মধ্যে কত ধরনের মাছ, রং বেরঙের ঝিলিক মারা মাছ যে মুই মানে চাষ করছি, সেগুলা বেচছে মুই কোটিপতি হইয়া গেছি। আমি চিন্তা করলাম বরিশালে খালি এত টাকা পয়সা ইনকাম করে কি হবে, মোর তো অন্য জায়গায় অনেক কিছু করতে হবে। এই জন্য এই পুকুরটা মুই লইছি। এই পুকুরের মধ্যে মুই আরো বড় বড় মাছ লাগামু, আর এই পাশে একটা মহল বানামু। আর এই মোগল আমলের নায়িকার সাথে বিয়ে শাদী করিয়া মুই চলে যাবো চাঁদের দেশে। আপনি তো তাহলে মেলা কোটিপতি। কোটিপতি বললে ভুল হবে, কয়েকশো কোটি টাকার মালিক হইতে পারি মুই, বুঝছেন? তো বয়ে রয়েছেন কেলা, আপনি তো একটা শাদি করে ফেলাইতে পারেন, তাহলে তো সিঙ্গেল থাকার আগে না। আর ঢাকা শহরে যদি একটা শাদি করেন, তাহলে এই যে বাড়িটা দেখতেছেন না, এরকম একটা বাড়িতে আপনারই হয়ে যাব। কি বলতে আছেন? আশেপাশে একটু তাকায় দেখেন না। আর আশেপাশে তাকানোর কি আছে? আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আপনারে বিয়া করিয়া জীবনে অনেক কিছু করতে চাই। একবার যদি কেউ বিয়া করতো, আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। এটা কি আপনার মাথা চুল কই? কি বলতে আছেন? কি আমার মাথায় তো চুল জন্মের পরে দেই নাই, হাতে সমস্যা কি? না না না, আমার সমস্যা আছে। আপনার মাথার মধ্যে চুল নাই, আর খোমাটাও তো বালা না, আর কালা পোলা কিন্তু আমার একদমই পছন্দ না। দেখেন, আপনি খোমালাই এই ধরনের কথা বলতে পারেন। আমার খোমার মধ্যে একটা গেলেজ আছে। আপনি মেকআপ দিয়ে সুন্দর হয়েছেন, বুঝতে? আর মেকআপ করে সুন্দর হইতে আসি না, ওর চেহারার মধ্যে অন্যরকম একটা ফিলিংস আছে, বুঝছেন? আর এই যে আপনি মাথার কথা বলতে আছেন, এই মাথার জন্যই তো মানুষ আমার পছন্দ করে। গেলেজ মারে দেখছেন? এই যে মাথার মধ্যে কিন্তু মেকআপ দিলে উপর থেকে যদি সূর্যের আলো পড়ে সেই রকম গেলেজ মারে। বিদেশি মাইয়ারা পরে ফেসবুকে যেই ধরনের কমেন্ট করে আর কয়, আপনার মাথার জন্যই তো আপনাকে ভালোবাসতে চাই। আর আপনি আমার মাথাটা লই এই ধরনের কথা বললেন, খুব কষ্ট পাইছি। আপনি যেহেতু আমার মন থেকেই ভালোবাসা ফেলাইছেন, তাই আপনার কিন্তু নিজের পাল্টানো লাগবে। এই যে খোমাটা দেখতেছেন না, এই কালা খোমাটা চেঞ্জ করতে হইব। আর এই যে মাথার যে টাকটা না, এই টাকটারে ঢাকা লাগবে, চুল নিয়ে আসবেন, নিজেরে পাল্টায় আসবেন। ঠিক আছে, আমি আপনার কথা বিবেচনায় রাখলাম। জান ভালোবাসছে আর কি, আর পাল্টাই লাইতে হইবে চেহারা, আর এই মাথা কি পাল্টাই লাইতে হইবে? হ্যাঁ, পাল্টায় ফেলাই দেবো পুরা। সমস্যা নাই, আপনি যেহেতু বলছেন, মোরে বদলাইতে বলছেন, মুই বদলামু, মুই বদলাই ফেলামু। মোর মধ্যে যত খারাপ গুণ আছে সব মুই ভালোতে প্রমাণ করিয়া ছাড়মু, কারণ আমি আপনার বিয়ে করতে চাই, আমি আপনার ভালোবাসতে চাই। আই লাভ ইউ। কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি
মন সুন্দর নয় রঙের মন সুন্দর মনের ভিতরে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে সুন্দর নয় রঙের এই মন সুন্দর নয় রঙের এই মন সুন্দর মনের ভিতরে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে মানুষ বাছে কর্ম গুণে লোকের কথা কেবা শোনে না বুঝিয়া ভালো মন্দ যাতে জাত করে দ্বন্দ্ব যাতে জাত করে মানুষ বাছে কর্ম গুণে লোকের কথা কেবা শোনে না বুঝিয়া ভালো মন্দ যাতে জাত করে দ্বন্দ্ব যাতে জাত করে দিকবে দিকে না বুঝিয়া দিকবে দিকে না বুঝিয়া লুকায় প্রেমের চাদরে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে সুন্দর যদি রঙে হতো কোকিলের গানকে শুনিত নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে হোক না কালো জাতের মেয়ে কালো সুন্দর যদি রঙে হতো কোকিলের গানকে শুনিত নদীর পানি ঘোলা ভালো জাতের মেয়ে হোক না কালো জাতের মেয়ে কালো তাতে কি যায় আসে রে তাতে কি যায় আসে রে লুকায় প্রেমের চাদরে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে সুন্দর নয় রঙের এই মন সুন্দর নয় রঙের এই মন সুন্দর মনের ভিতরে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে সুন্দর নয় রঙের এই মন সুন্দর নয় রঙের এই মন সুন্দর মনের ভিতরে ভুল করিলে জ্বলে পুরে নিঃস্ব করে তাহারে 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 বাবা আপনার এই গান শুননা মুই মোর নিজের আবেগ আর ধরে রাখতে পারতে আছি না বাবা মোর মনের মধ্যে যে কষ্ট দুঃখ বেদনা সব বাইরেই গেছে বাবা আপনি মোর একটু দোয়া করে দেন বাবা বাবা বললি কি দোয়া করেন মুই মোর যে সুখ পাখি মোর পরাণ পাখিরে চাই হার জানি মুই পাই আসি বাবা আসসালামু আলাইকুম সরি ম্যাডাম আপনার মতো সুন্দরীকে দাঁড় করিয়ে রাখা আমার একেবারে ঠিক হয় নাই তবে একটা কথা কি আপনি কি জন্য আমার খুঁজতেছেন সেটা তাড়াতাড়ি কয়ে ফেলান আমার কিন্তু একটু কাজ আছে আপনার সাথে আমার কিছু কথা ছিল আরে কথা ছিল মানে আপনার মতো সুন্দরী কথা বলবার তা কথা কে বলবে তাড়াতাড়ি বলে ফেলেন আমার বোন অনামিকাকে নিয়ে কিছু কথা ছিল আরে অবশ্যই তো বলবেন আমি তো শয়নে স্বপনে 24 ঘন্টা মানে সারাদিন ওই অনামিকার কথা শোনার জন্য তো অপেক্ষা করতেছেন কেন শুরু করে দেন রেডি 1 2 3 আপনি অনামিকাকে ভালোবাসেন অনামিকাও আপনাকে ভালোবাসে আরে ভালোবাসি মানে কি মনে করেন যে আমরা দুজন তো লাইলি মজনু ইতিহাসে তো আমাকে নাম উঠবে মনে করেন যে সাজু আর অনামিকা এই পরবর্তী প্রজন্ম তো আমাদের প্রেম কাহিনী শুনবে ওই ক্লাসে পড়ানো হতে পারে তাহলে এর মাঝে আপনার নিজস্ব মানুষ হচ্ছে তাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে এই আপা আপনি কি করছেন আমার দিকে ঘুরে কোন তো
আচ্ছা যে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে যত আপনজনই হোক আপনি কি তার নাম ঠিকানা জানেন? খালি নাম ঠিকানা একবার কন, মনে করেন যে হাইকোর্ট, না হাইকোর্ট বেশি দূর হয়ে যায় আর দেরি হয়ে যাবে, মনে করেন স্থানীয় থানায় তার নামে একটা মামলা ঠুকে দেবো। আরে ভাই এগুলো আগে রাখেন, আমার কথাটা তো আগে শুনবেন। আচ্ছা কন। যেখানে আপনার ভালোবাসা আছে সেখানে সে হাত বাড়াচ্ছে, এটা কি আসলেই অপমানজনক না? আরে কি করছেন আপনি? অপমানজনক মানে এটা তো মারাত্মক অপমান। এটা মনে করেন যে হাইকোর্ট না সুপ্রিম কোর্টে ওই মানহানির একটা মামলা ঠুকে দেওয়া যাবে। আমি শুনেছি আমার বোন আপনাকে ভালোবাসে, আপনিও আমার বোনকে ভালোবাসেন, কিন্তু আপনি কি এটা জানেন আপনারই নিজস্ব মানুষ আপনার ভালোবাসাকে পেতে চায়? আচ্ছা আপনি কোন সেই মানুষটাকে? খালি তার নাম ঠিকানা একবার কোন। মনে করেন রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয়ে গেছে না, মনে করেন তার সাথে আমার এরকম একটা যুদ্ধ হইতে যাবে। রাহাতকে তো চেনেন? রাহাত আর ওই যে টাকলা, মনে করেন তারা দেখতে যে দারোয়ানের মতো লাগে। ও তো খুবই সহজ সরল একটা ছেলে, ওর তো আমার দেখে খুব মায়া লাগে, মাথায় চুল নাই। আপনারই বন্ধু অনামিকাকে পেতে চাচ্ছে, কতবার প্রপোজ করেছে আপনি জানেন? এই আপা কি করছেন? আপনার মাথা কি ঠিক আছে? ওই যে টাকলা, ওই টাকলারে দেখে কি আমার অনামিকা প্রেমে পড়বে? ও ঘুরলে তাতে আমার কিচ্ছু যায় আসে না। মনে করেন এরকমও তো হতে পারে ও প্রেমের প্রস্তাবের জন্য ঘুরতেছে না, মনে করেন যে একটা সিকিউরিটি চাকরি, মনে করেন আপনাকে বাসায় সিকিউরিটি গার্ড হবে, এই জন্য ইন্টারভিউ জন্য তো ঘুরতে পারে। তারা অনেক অনেক সময় ঘুরতেও গিয়েছে। কি করছেন? এই আপা শুনে তো আমার মাথা ঘুরতেছে, কোথায় ঘুরতে গেছে? এটা কি ভালোবাসার মধ্যে পড়ে? আপা একটা সত্যি কথা করছি, আজকে আপনি যা করছেন এই ঘটনা যদি খালি সত্যি হয়, মনে করেন 35%, মানে 5 মার্কও যদি ঘটনা সত্যি হয়, আপনি কিন্তু রাশিয়া ইউক্রেনের একটা যুদ্ধ হয়ে দেখেছে না, মনে করেন কালকে আপনি টেলিভিশন তো আছে বাসায়, টেলিভিশন দেখবেন সংবাদ শিরোনাম হচ্ছে সাজু আর রাহাতের বিশাল একটা যুদ্ধ হয়ে দেখেছে অনামিকারে নিয়ে, এবং সেই যুদ্ধে একমাত্র জয়লাভ করছে এই সাজু। আপনার বন্ধু আপনার সাথে বেইমানি করছে? করবো না মানে অবশ্যই করবো, বিশ্বাসঘাতকের কোনো স্থান নাই। ওই যে পলাশী যুদ্ধে মির্জাফর বিশ্বাসঘাতকতা করছিল, সেই মির্জাফরের কি প্রতিশোধ নেওয়া হয়েছে না? তো মনে করেন যদি আমার এই প্রেমের ক্ষেত্রে, মানে এই প্রেম যুদ্ধে ওই রাহাত যদি আসে, মনে করেন যে ওই প্রেমের কামানের গুলা দিয়ে আমি উড়াই দেবো। তারা দুজনই হচ্ছে দুজনের প্রেমে পড়ে যাচ্ছে, আপনি এটার প্রতি একটু খেয়াল রাখবেন। এই আপা আপনি কি প্রেমের পরীক্ষা নিতে যাচ্ছেন? আপনি যদি মনে করেন যে কতটুকু ভালোবাসি আপনার বোনরে, আপনি এখনই আমারে নিয়ে চলে যান, তাই ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে না, আমার বুকটা এক্সরে করেন, দেখবেন যে বুক রাখ শুধু পুরা বুক পেট সব জায়গা মিলে খালি অনামিকা 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 লেখা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বোনরে যে আমি কত ভালোবাসি এটা আপনি কল্পনাও করতে পারবেন না। মনে করেন যে আপনার বোনের জন্য আমি 7টা তাজমহল করব, নাম দেবো অনামিকা মহল, তাহলে তো বিশ্বাস হবে আপনার। আর আপনি চাইলে আমার নাম্বারটা নিতে পারেন, কখন আবার নেক্সট টাইম এরকম হলে আমি আপনাকে জানাবো অবশ্যই, তাহলে আপনি নিজের চোখে দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার নাম্বারটা আমি নিয়ে নেই, যখন প্রয়োজন হবে আমি তখন কিন্তু মিস কল দিব, কারণ আমার ফোনে আবার অনেক সময় ব্যালেন্স থাকে না আর কি। আসলে ভাইয়া আমার বোনটা খুবই একা, ওর আপন কেউ নেই। আপনি ওকে ভালোবাসেন, সন্দেহ হয়ে যাচ্ছে তো আমি চলে যাচ্ছি, ওর কথাটা মাথায় রাখবেন অবশ্যই, আশা করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। একবার যদি অনামিকা ভালোবাসতে। সালাম দে আমারে। ক্যাব খুলতে আছে ক্যাব খুলতে আছে কেন বুঝো না তুমি? না এটা তো চেহারা কেমন, আর তুই দেখতে তো পুরো টাকি মাছের মতো, আবার একটা বুড়ি হয়েছে। এই তোর চেহারা তো পুরো দারোয়ানের মতো লাগে। তুই কি করিস? তুই কার পিছনে করিস? এই কার পেছনে করি হ্যাঁ তুই বোঝো না? তুই আগে মেরে জবাব দে, তুই মোর ক্যাবকে ফেলে নিয়েছ, ক্যাব পরাই দে। ক্যাব পরাই দেবো না, একে ফাটাই কান ফাটা লাগবে। ফাটাই লাগবে? কি কান ফাটাই লাগবে তুই? এই তুই কার লগে কার পিছনে করিস? কার সাথে প্রেম করার জন্য অফার দিয়ে বেড়াচ্ছিস? কার পেছনে করি হ্যাঁ তুমি জানো না? তোমার দাদির পেছনে করি। অনামিকা, অনামিকা হইতেছে মাই লাভ, আরে আমি ভালোবাসি, তুই হ্যাঁ সালাম দিবি বেটা। এই অনামিকারে, অনামিকারে আমি ভাবি বলে ডাকুন না? অনামিকারে আমি ভালোবাসি তোরে কইছি না? অনামিকার জন্য আমি টিকিট করেছি না? অনামিকারে নিয়ে আমি আমেরিকা উড়াল দেবো না? আমেরিকা উনি উড়াল দেবে? এ বেটা তুই তো আমেরিকা উড়াল দিবি? তোর কাছে কচুটা আছে, তুই তো একটা পকেট মার বেটা। তুই হইতেছে চেহারাটা দেখছো, ওরে আল্লাহ তোর চেহারা দেখিয়া এই অনামিকা কোনোদিন তোর লগে প্রেম করতে পারে? সোফার মাঝে মনে হইতেছে একটা চাট করে ফেলাই। তোর একটা কথা বলি,
চাঁদ যেরকম সত্য, সূর্য যেরকম সত্য, সেটা যেরকম সত্য, এই সব সত্যের কসম দিয়ে করছি অনামিকা আমারে ভালোবাসে। তোর মতো পাড়ারে কোনোদিন অনামিকা ভালোবাসবে না। অনামিকা আমারে ভালোবাসে সেটা প্রমাণ মুই তোরে দিতে পারবো না। অনামিকা তোরে ভালোবাসে। আচ্ছা তাহলে এক কাজ করতে হবে, ওই ভালোটার পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা দিতে হবে? কালকে সকালে তুই আর আমি ছাদে যাবো, তারপর অনামিকা তোরে ভালোবাসবে। এটা কি তোমায় রাতের বেলা তুমি ফোন দিবা, ফোন দিয়া তারপরে অনামিকার কইবা দেখো তোমাকে ভালোবাসি, তুমি এই ধরনের কাজ করো। আমি বুঝি নাই আজকে রাতের মধ্যে তুই কোনো ফোন দিবি না অনামিকারে। সারা রাত দুজন ফোন আপ রাখবি, আগামীকালকে ছাদের উপরে যাইয়া কোনো অনামিকা তুমি কানে ভালোবাসো, সারা অনামিকা ভালোবাসবে। হারে গেল ঠিক আছে, তোর ফোন আমাকে তুমি যে বাটপারে 50,000 টাকা নিয়ে চলে গেছো, আর কেউ বন্ধ তোর টাকা আমি দিব না। আমি কইছিলাম আমি খালি অনামিকার বিয়েটা করে আনি, তারপর তুই কয় টাকা পাবি? আচ্ছা ঠিক আছে, তুই যে কয় টাকা পাবি আমি তো কোন তোরে সুদে আসলে তাও তো কত বেশি দিব, আর বেশি কত কম তো টাকা ভাড়া লাগে। মারতে আসছে কে বলছে তুই এই দে সা আপা। আসসালামু আলাইকুম। মোরা চলে আসছি, আমার দিকে একটু তাকান, দেখেন না আমি কোথা থেকে আসছি। আপনি কিন্তু মোরে বলছিলেন আপনি মোরে ভালোবাসবেন, আপনি মোরে জীবন দিয়ে ভালোবাসবেন। আমিও আপনার ভালোবাসি, আপনার ছাড়া আমি বাঁচতে পারবো না, আপনিও মোরে ছাড়া বাঁচতে পারবেন না। মুই আপনার লইয়া যাবো, আমার যত জমি জমা টাকা পয়সা যা আছে সব বিক্রি করিয়া আপনার সাথেই সংসার করবো। আপনি আমার জীবন, আপনি আমার মরণ, আপনার ছাড়া আমি বাঁচতে পারবো না। আই লাভ ইউ। আমিও জানি তোমরা দুজনেই আমারে খুব বেশি মহব্বত করো, আর আমিও তোমাকে দুজনটা মহব্বত করি। মাগার আমার একটা কথা আছে। কথা আছে এই বলতে হবে তো নাকি? না বললাম না বলবো কেমন থাকে? কি কইব তো আমি বুঝে হালাইছি। রাহা ওই বিয়ের পত্র সম্পর্কে তুই দেব রবি, তাই তোর সাথে মস্করা করতেছে। এই ধরনের কথা বললে চলবে না। সে আমারে বলছে মরে বদলাই ফলাইতে বলছে, আমি বদলানোর জন্য রেডি হইতে আছি। কি ধরনের কথা বলতে আছো? আচ্ছা কি কথা বলতে চাইতে আছো তুমি বলো তো শুনি। কথাটা হলো কি, যে আমারে বেশি টাকা পয়সা দিব আমি তার একটু বেশি মহব্বত দিব, আর যে আমারে বাড়ি গাড়ি গয়না আর অনেক কিছু গিফট করব তারে আমি শাদি বি করবার পারি। এটা কিন্তু ঠিক না অনামিকা। এই এত এত সিরিয়াস মুহূর্তে কিন্তু তুমি এরকম ওই মস্করা করতে পারো না। সেটাই তো। আচ্ছা একটা জিনিস আমি বলতে পারতে আছি না অনামিকা, তোমার তো নিজেরই বাড়ি আছে, তুমি এত টাকা পয়সা দিয়ে কি করবে শোনা? আর আমি তো বলছি আমার যা আছে সব বেচে আমরা চলে যাবো, সমস্যা নাই। খারাও, তোমরা দুইজনই কিন্তু ভুল করতেছো। কি ভুল করতে আছি ওরা? এই যে কেয়ারে দেখছো না, কেয়া কিন্তু আমার একদম ছোট বোনের মতন। কি পারে ছোট বোন সম্পর্কে খালি? তুমি হইতেছো তার বড় বোন, সে হইতেছে তোমার ছোট বোন, তোমরা হইতেছো এই বাড়ির মালিক, তাই না? আর আরেকটা কথা হইলো কি, আমি কিন্তু ওই বাড়ির কাজের মাইয়া। রাহাত তুই তো এক কাজ কর, তোর মা না কইছিল একটা কাজের মেয়ে বিয়ে করার জন্য, তোদের বাড়ি অনেক কাজ, তো তুই এর বিয়ে কর, আমার একটু কাজ আছে, আমি একটু গেলাম। ফোন জরুরি কথাটা কিন্তু শুনে যাবি। ফোন চলে আসছে দেখছো? সুবহানাল্লাহ, এই সময় ফোন আসে, ইম্পর্টেন্ট টাইম। এ ভাইয়া মুই তো ব্যস্ত। কি? হ্যাঁ হ্যাঁ, ওর তো বিয়ে করাইতে এবার বয়স 40 পার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাজুরে বিয়ে করাবো, একটা মাইয়াও দেখছি, মাইয়াটার নাম হইতেছে অনামিকা। হ্যাঁ কোনো সমস্যা নাই। তো তুইও স্বপ্নে দেখছো মোটা মোটা নাদুস নুদুস চেহারা এরকম একটা মাইয়ের সাথে বিয়ে হবে? সমস্যা নাই, আমি দিতে আসি। বন্ধু দেখছো, একটা মানুষ সে তার স্বপ্ন তোমার সাথে আর বিয়ে হবে, তুমি ওরে বিয়ে করিয়া তুমি আমেরিকা লইয়ে যাবা, এই স্বপ্ন তার পূরণ করবে না তুমি? ম্যাডাম, দুইজনের সাথে কিন্তু বন্ডিংটাও ভালো হবে, এটা কিন্তু একটা মানানসই ব্যাপার। তো থাকো, মুই যাই। আসসালামু আলাইকুম। আচ্ছা হনো, তোমরা আমারে কে কি দিবা ঠিক করো, আমি কিন্তু তারই বিয়ে করবো। আর এখন আমি গেলাম। হ্যাঁ, কত স্বপ্ন দেখছিলাম, এই অনামিকা বাড়িয়ালির মাইয়া, তার টাহাই দেয়া আমরা একটা হানিমুনে যাবো, কত টাকা। আর এখন তো দেখতে আছি ফকিরনি কাঁদতে আছো কেন? আমার কাছে দিকে তাকাই, ভাইডা যায় মুখটা, ভাইডা যায়। প্রেমিকা যখন ফকিরনি হইয়া দুই বন্ধুর মাঝখান দিয়া রঙ্গ করিয়া চলিয়া যায়, ভাইডা যায় মুখটা, ভাইডা যায়। তুই দিয়া তো তুই যে মগজ দিয়ে মারবা।